হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু পনে আলু দিয়ে ঝোল করব। আজকে আর রসা হবে না। কিভাবে রান্না করব পুরো ভিডিওটা সঙ্গে থাকবে, স্কিপ করে যাবে না। পনিরটা টুকরো টুকরো করে কেটে একটু লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পনিরটা ভেজে নিলাম। লবণ জলে ভিজে রাখলে পনিরটা বেশ সুন্দর হয়। এবার একটা মশলা তৈরি করে নেব। মশলাটার মধ্যে কী আছে সব তো দেখলে। এবার আমি কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে তেল দিয়ে পাঁচফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেছে, বেটে রাখা মশলাটা তুলে দেব। মশলাটার মধ্যে দিয়ে এবার একটু বাটি দেবো, জল দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দেবো, হলুদ দেবো, দিয়ে মশলাটা কষতে থাকবো। আলুটা কিন্তু আমি ভেজে রেখেছিলাম, 50% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলার মধ্যে দিয়ে আর একটু আমার কষতে কষতে মশলাটাও তেল ছেড়ে দেবে, আর এদিকে আলুটাও আমার সিদ্ধ হয়ে যাবে। দেখো তেল উঠে গেছে, আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে গরম জল বসিয়ে রেখেছি, গরম জলটা দিয়ে দেব। আর রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি আমার হয়ে গেছে। এদিকে দুটো আঁচেই রান্নাটা হয়েছে, খুব ঝটপট রান্নাটা করে নিলাম। আমার কিন্তু 20-25 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে গেছিলো। এবার জলটা দিয়ে কিন্তু ভেজে রাখা পনিরটা তুলে দেব। পনিরটা দিয়ে একটু ফুটে গেলে নামাবো। এখানে কিন্তু ঘি গরম মশলা কিছুই ব্যবহার করব না, একটু হালকা পাতলা ঝোলেই রান্নাটা করতে বললো, আমি সেটাই করে নিলাম। এদিকে একটু ঝোলটা ফুটে গেলে, তেলটা উঠে গেলে কিন্তু নামিয়ে নেব। দেখো তেলটা কিন্তু উঠে গেছে। এখানে রান্নাটা কিন্তু হয়ে গেছে, ঝোলটা কিন্তু কমাবো না, আজকে ঝোল করতে বলেছে তাই হালকা পাতলা ঝোলটাই করলাম। এবার একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। রেসিপিটি কেমন হলো বন্ধুরা কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। পনির আলুর ঝোল ভিডিওটি সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর পরের ভিডিওতে আবার দেখা হবে। কেমন হয়েছে কমেন্টে জানাবে।